একটি শিশুর জন্ম মানেই শুধু আনন্দ নয়, এটা শুরু হয় সবচেয়ে সংবেদনশীল সময়ের। জন্মের পর প্রথম কয়েকদিনে একটু ভুল যত্নই আপনার শিশুকে আজীবনের সমস্যায় ফেলতে পারে। বুকের দুধ কখন শুরু করবেন, নাভি কিভাবে পরিষ্কার রাখবেন, শীতে কিভাবে বাচ্চাকে নিরাপদ রাখবেন, এই সব কিছু না জানলে বিপদ হতে পারে। আজকের ভিডিওটি প্রতিটি নতুন মা বাবার জন্য মাস্ট ওয়াচ, কারণ আজ আমরা জানবো নবজাতক শিশুর সঠিক যত্ন ও পরিচর্যা। নবজাতক অর্থাৎ একটা শিশুর জন্মের পরে আমরা কিভাবে একটা বাচ্চার যত্ন নেব। নবজাতক শিশুর শরীর অত্যন্ত নাজুক ও সংবেদনশীল। এই সময় সঠিক যত্ন, সঠিক খাবার এবং সঠিক পরিবেশ একটা শিশুর ভবিষ্যৎ সুস্থতা নির্ধারণ করে দেয়। বুকের দুধ খাওয়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথমেই আসি শিশুকে কখন বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। জন্ম, সেটি নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান সেকশন হোক, একটা শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। প্রথমে যে বুকের দুধটা আসে সেটাকে বলা হয় কোলোস্ট্রাম বা শাল দুধ। এটাকে বলা হয় একটা শিশুর জন্য প্রথম টিকা। এই শাল দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইনফেকশন থেকে রক্ষা করে, শিশুর পেট পরিষ্কার করতে সাহায্য করে। সুতরাং কোনো অবস্থাতেই এই শাল দুধ ফেলে দেওয়া যাবে না। বুকের দুধ খাওয়ানোর নিয়ম। জন্মের পরপরই একজন মায়ের বুকের দুধ একটু কম হতে পারে, এটা একেবারেই স্বাভাবিক। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বারবার শিশুকে বুকের দুধ খাওয়ানো। মা ও শিশুকে একই রুমে একই বেডে রাখলে ভালো হয়, এটাকে বলা হয় বেড ইন রুম ইন। এতে মা শিশুর চাহিদা বুঝতে পারেন এবং যখনই বাচ্চা কান্না করে ঠিক তখনই তাকে বুকের দুধ খাওয়ানো যায়। মনে রাখবেন, শিশুর কান্নাই তার ক্ষুধার সংকেত। প্রস্রাব পায়খানার নিয়ম। অনেক মা বাবার প্রশ্ন, বাচ্চা কখন প্রস্রাব বা পায়খানা করবে। জন্মের ঠিক 24 ঘন্টার মধ্যে একটা শিশু সাধারণত প্রস্রাব করে। আমরা বলি জন্মের 12 ঘন্টার মধ্যে প্রস্রাব ও পায়খানা হলে শিশুটি স্বাভাবিক। প্রথম 3 থেকে 4 দিন বা 7 দিন যেহেতু সে মায়ের বুকের দুধ একটু কম পাচ্ছে, তাই দিনে 3 থেকে 4 বার প্রস্রাব হলে সেটাকে স্বাভাবিক ধরা হয়। এরপর যখন বুকের দুধ ঠিক মতো পাচ্ছে, শিশুর ওজন বাড়ছে, তখন দিনে 8 বার বা তার বেশি প্রস্রাব একটি সুস্থ শিশুর লক্ষণ। নাভির যত্ন। নবজাতক শিশুর নাভির যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হসপিটাল বেসড ডেলিভারিতে নাভিতে সাধারণত একটি ওষুধ দেওয়া থাকে। এরপর শুধুমাত্র ড্রাই কেয়ার, অর্থাৎ নাভিটা যেন সবসময় শুকনো থাকে। কোনো গরম পানির সেক, কোনো তেল, কোনো পাউডার, কোনো ঘরোয়া ওষুধ ব্যবহার করবেন না। যদি নাভিতে পুঁজ, লালচে ভাব, দুর্গন্ধ দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। শিশুর নাভি পড়ে যাওয়ার পর আপনি নিয়মিত গোসল করাতে পারেন, তবে যদি শীতকাল হয় একদিন পর পর গোসল করানো ঠিক আছে। কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, খুব বেশি সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না। অল্প সময়ের মধ্যে নরম ভাবে গোসল করাতে হবে। চুল কাটার নিয়ম। জন্মের পর শিশুর মাথার চুল শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে, তাই মাথা শক্ত না হওয়া পর্যন্ত চুল কাটার কোনো প্রয়োজন নেই। সম্ভব হলে 6 মাসের আগে চুল না কাটাই ভালো। 1 থেকে 2 বছর পর কাটলেও সমস্যা নেই। ত্বকের যত্ন। শিশুর ত্বক অত্যন্ত সেনসিটিভ। সরিষার তেল অনেক শিশুর ত্বকে জ্বালা পোড়া, র্যাশ, অ্যালার্জি করতে পারে, তাই নারিকেল তেল, অলিভ অয়েল, ভালো মানের বেবি অয়েল ব্যবহার করা নিরাপদ। টিকা দেওয়ার নিয়ম। বাংলাদেশে সরকারি ইপিআই শিডিউল অনুযায়ী শিশুকে টিকা দিতে হবে। বিসিজি টিকা জন্মের পরপরই অথবা 45 দিনের মধ্যে 45 দিন বয়স থেকে নিয়মিত ভ্যাকসিনেশন শুরু হয়। হাসপাতালে গিয়ে শিশুর নাম এন্ট্রি, একটি ভ্যাকসিন কার্ড অনুযায়ী সময় মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। শীতকালীন নবজাতক শিশুর যত্ন অত্যন্ত জরুরি প্রতিটি নতুন মা বাবার জন্য। শীতকালীন নবজাতক শিশুর যত্ন আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ নবজাতক শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো পুরোপুরি তৈরি হয় না। অল্প ঠান্ডাতে শিশুর শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, যা নিউমোনিয়া, সর্দি কাশি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে। শিশুকে কিভাবে গরম ও নিরাপদ রাখবেন। শিশুকে সবসময় ঢেকে রাখতে হবে। নবজাতক শিশুকে এমন ভাবে ঢাকতে হবে যাতে শরীর উষ্ণ থাকে, কিন্তু অতিরিক্ত গরমও না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। হালকা কিন্তু উষ্ণ কাপড় সবচেয়ে ভালো। হাত, পা ও মাথা ঢেকে রাখা জরুরি। শিশুর শরীরের সবচেয়ে বেশি তাপ নষ্ট হয় মাথা, হাত ও পা দিয়ে। তাই শীতকালে শিশুর মাথায় নরম ক্যাপ, হাতে মিটেন্স বা পায়ে মোজা পরানো খুবই জরুরি।
ভেজা কাপড় সঙ্গে সঙ্গে বদলাতে হবে। প্রস্রাব, পায়খানা বা ঘাম হলে ভেজা কাপড় এক মুহূর্তও পরে রাখা যাবে না। ভেজা কাপড় শিশুর শরীর দ্রুত ঠান্ডা করে দেয় এবং ঠান্ডা লাগার ঝুঁকি অনেক বেড়ে যায়। শীতে গোসল করানোর বিশেষ সতর্কতা। শীতে ঠান্ডা পানি, ঠান্ডা বাতাস, বেশি সময় ধরে গোসল এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে একদিন পর পর গোসল করাতে পারেন। খুব ঠান্ডা পড়লে গোসল স্কিপ করেন। শুধু কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে দিতে পারেন। গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করবেন। অল্প সময়ের মধ্যে গোসল শেষ করবেন। গোসলের পর দ্রুত শুকনো ও গরম কাপড় পরাবেন। ঘরের পরিবেশ কেমন হওয়া উচিত? শিশুর ঘর যেন ঠান্ডা বাতাস মুক্ত থাকে। জানালা দিয়ে সরাসরি ঠান্ডা বাতাস যেন না লাগে। হিটার ব্যবহার করলে শিশুকে সরাসরি গরম বাতাসে রাখবেন না। মনে রাখবেন, অতিরিক্ত ঠান্ডা যেমন ক্ষতিকর, অতিরিক্ত গরমও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ। শীতে বুকের দুধের গুরুত্ব। মায়ের বুকের দুধ শীতকালেও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ খাবার। বুকের দুধ শিশুর শরীর উষ্ণ রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি ইনফেকশনের ঝুঁকি কমায়। শীতকালে অনেকেই মনে করেন বাচ্চা হয়তো দুধের দরকার কম। এটা সম্পূর্ণ ভুল ধারণা। শীতে শিশুকে চাহিদা অনুযায়ী বারবার বুকের দুধ খাওয়াতে হবে। শীতে যেসব ভুল এড়িয়ে চলবেন। খুব বেশি ভারী কাপড়ে শিশুকে মোড়ানো যাবে না। ঘাম জমে থাকা অবস্থায় কাপড় না বদলানো। ঠান্ডা হাতে শিশুকে ধরা। ঘর ঠান্ডা রেখে শিশুকে খোলা রাখা। শীতকাল নবজাতক শিশুর জন্য একটি সংবেদনশীল সময়। এই সময় একটু সচেতন হলেই শিশুকে সুস্থ রাখা সম্ভব। ঠান্ডাজনিত জটিলতা এড়ানো যায়। ভালোবাসা, উষ্ণতা আর মায়ের বুকের দুধ, এই তিনটি শীতকালে নবজাতক শিশুর সবচেয়ে বড় সুরক্ষা। মা ও শিশুর যত্ন নিয়ে এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার মম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পরিবারের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।